গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, একদম সুস্থ আছি। তো ভাবছি সকালবেলা তোমাদের সাথে ব্লগটা একদম শুরু থেকে শেয়ার করি। এটা হচ্ছে প্রিক্যাপ ভিডিও, মানে হচ্ছে একদম শুরুটা নয়। তো এখন হচ্ছে শুরু, মানে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার কাজ হচ্ছে জানলাটা আগে খোলা। সূর্যি মামা যতক্ষণ না আমার ঘরে ঢোকে ততক্ষণ যেন একদম ভালো লাগে না। তো আগে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার আগে ইচ্ছে করে আগে স্টাডি টেবিলটা একটু সরিয়ে হচ্ছে জানলাটা খুলি। তারপর টুকটাক বাসি কাজ কিছু সারলাম, মানে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া, পোছা, কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে তারপরে স্নান করলাম। যেহেতু আজকে হচ্ছে বুধবার ছিল, তাই ছিল আমার হচ্ছে মাথা শ্যাম্পু করার দিন। তো আমার হচ্ছে সকালই স্নান হয়ে যায়। আমি সকালবেলা 9টার মধ্যে স্নান করার চেষ্টা করি, আর তারপরে হচ্ছে গোপাল সেবা দিই। সকালবেলা আমাদের 6:30টার সময় গোপালবাবু উঠে যায়, ওটা হচ্ছে মা তোলে। আর তারপরে আমি 9টার মধ্যে ওকে স্নান করিয়ে বসিয়ে টুকটাক কিছু খেতে দিয়ে তারপরে হচ্ছে আমার ছেলের স্কুলের জন্য ওকে তৈরি করি। আর তারপরে বেলার দিকে 12টা 12:30 নাগাদ মা আবার স্নান করে ওকে আরেকবার ফাইনাল চিড়ে তারপরে ফলমূল দিয়ে পুজো দিয়ে দেয়। মানে আমাদের গোপালবাবুর একদম আলাদাই সেবা হয়। মানে যতটা ভগবানকে সেবা করা যায়, ভগবানকে যতটাই সেবা করব আর ভগবানকে যতটাই দেখব ততটাই তো আমাদের জন্য মঙ্গল না। তাই জন্য আজকে আজকে কেন প্রতিদিনই আমার 9টার মধ্যে স্নান হয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে যাই। তো এখন তাই করব, এখন গোপালকে সেবা দিয়ে তারপরে ছেলে স্কুলের জন্য রেডি করাবো। তো এখনও ছেলে পড়ার থেকে আসেনি, ও গেছে হচ্ছে সকাল 7টার সময়। তো এখন নিজে থেকেই পড়তে যায়, আমাকে আর দিয়ে আসতে হয় না। আমার আগের ব্লগগুলো অবশ্য দেখবে তোমরা। এবার যাবো হচ্ছে সোজা ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে তোমাদের ব্লগটা হচ্ছে শেয়ার করব। চলো, আমার ঠাকুর ঘরটা হচ্ছে পরিষ্কার করে গোপালবাবুকে স্নান করিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। তোমাদের একটু দর্শন করাই, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। জানো তো, আমার বাড়ির হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক হলো এইটা, যখনই আমাদের মন খারাপ হয়, যখনই আমাদের কোনো কিছু ভালো লাগে না, তখন আমরা এই ঠাকুর ঘরের সামনে, তারামায়ের সামনে এসে বসে থাকি। জানো তো, নিমেষের মধ্যেই না মনটা ভালো হয়ে যায়। জানি না কি আছে এই মায়ের কাছেই তো পুরো ভুবন আলো হয়ে থাকা যায়, তাই না? আর এদিকে ঘরের মধ্যেও একটু ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, কারণ সকাল সকাল দেখবে ধূপকাঠি জ্বালিয়ে দিলে না ঘরে একটা ফ্রেশ লাগে ঘরটা। তারপরে হচ্ছে ছেলে চলে এসছে স্নান করে রেডি, আর এদিকে আমি এখন ছেলেকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করছি, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে। এই টিফিনটা দেখলে না আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কি তাই না বলো? যখন আমরাও স্কুলে যেতাম তখন মায়ের হাতে ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর সবজি বাকি যা থাকতো তাই দিয়ে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে কিন্তু আমরাও যেতাম। আর তারপরে টিফিনে থাকতো হচ্ছে মায়ের হাতের চাউমিন, মায়ের হাতের পাস্তা। তখন অবশ্য পাস্তাটা সেইভাবে চলতো না, কিন্তু আমাদের টাইমে এই জিনিসগুলো সেভাবে চলতো না। কিন্তু আমার ছেলের এখন সময়ে এই জিনিসগুলো আদার্স যোগ হয়েছে, মানে চাউমিনের সাথে সাথে পাস্তা, বার্গার, এগরোল, ওরা যে কত রকম আইটেম পায়, কত কিছু নিয়ে যাওয়ার। একদিকে জানো তো, নিজে মা হয়ে এইগুলো টিফিনগুলো বানিয়ে দিতে বড্ড স্যাটিসফাই হই। মানে যখন ছেলের পছন্দ মতো টিফিনটা দিই, তখন মনে করি টিফিন বক্স খুলে হয়তো টিফিনটা দেখেই ও হয়তো বলবে, মা আজকে এত সুন্দর একটা টিফিন দিয়েছে। যাক, এইটাই হচ্ছে বাচ্চাদের কাছে বড় পাওনা বলো। তার মধ্যে শাসন এখন তো লেগেই আছে, যেহেতু সামনে মাধ্যমিক, এখন একটু কড়া বার্তায় শাসন চলছে, আর সেটা সব বাড়ির গার্জেনাই। তারপরে ছেলেকে স্কুল দিয়ে এসে চলে আসলাম আমি যে দোকান থেকে মাছ কিনি সেখান থেকে। তো দেখলাম আজকে আমার একটু লেট হওয়ার জন্য আমার যে পছন্দের মাছটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে। তো আমি নিয়েছি হচ্ছে চিংড়ি আর একটা হচ্ছে কাতলা। তো বাড়ি এসে চলে এসেছি হচ্ছে টিফিন করতে। তো আজকের টিফিনে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ছিল হচ্ছে কালকে চাউমিন রাখা, দেখো এখন 12:15 বাজে, এখন আমি টিফিন করছি। জানো, আমার টিফিন করতে করতে জানো তো এতটাই লেট হয়ে যায়, তার কারণ হচ্ছে আমি ছেলেকে স্কুল দিয়ে এসে তারপর ধীরে সুস্থে একটু মোবাইলে সিরিয়াল কি মোবাইলে রিলস দেখতে দেখতে নিজের টিফিনটা সারি। সবারই তো একটা নিজস্ব শখ থাকে না, নিজের তো একটা স্পেস থাকে, সেইটাই আমি হচ্ছে পূরণ করি।
আর তারপরে টিফিন করে চলে গিয়েছিলাম আমাদের হচ্ছে বাড়ির সামনে চণ্ডী মায়ের মন্দিরে। তো ওখানে একটু ইচ্ছা হলো মাকে দর্শন করে আসি, অনেক দিন মাকে দর্শন করা হয়নি, নমস্কার করা হয়নি। তো এর পরের দিন যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওখান থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা চানাচুরের প্যাকেট, যেটা আমি একদমই পছন্দ করি না চিড়ে ভাজা চানাচুর খেতে। আমার মা ভীষণ ভালোবাসে, সন্ধেবেলা মায়ের চিড়ে ভাজা চানাচুর চাই, ওই জন্য মা আর মায়ের জন্য আর ছেলের জন্য নিয়ে আসা হয়েছে এই দুটো। ওরা মাঝে মাঝে দুধ চা করে না, এই ধরনের চিড়ে ভাজা চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে খুব ভালোবাসে। তো এখন হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের রান্নাটা কি হবে। রান্না হচ্ছে এটা রাত্রিরের হবে চর্বি দিয়ে আলুর দম, যেটা রাত্রিরের জন্য, আর দুপুরের জন্য মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন আমার ফার্স্ট কাজ হলো ভাতটা বসিয়ে দেওয়ার, কারণ ভাত হতে না সব থেকে বড় টাইম লাগে, বেশি টাইম লাগে। আর এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে। আর যেহেতু আমার ছেলের স্কুলের আজকে হচ্ছে হাফ ডে, সেই জন্য একটা সময় আনতেও হবে। বাকি এখন চুড়িদারটা কিভাবে চেঞ্জ করলে, মানে কিভাবে চেঞ্জ করলে, কেন চেঞ্জ করলে? আসল কথা, এটা কি কোনো দুদিনের ব্লগ? এটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে, কিন্তু একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করি, এটা দুদিনের ব্লগ না, এটা হচ্ছে আজকেরই ব্লগ। আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি স্কুল থেকে গেছিলাম তখন একটা ড্রেস পরে গেছিলাম, তারপরে বাড়ি এসে ওই ড্রেসটা পরেছিলাম, আর তার মাঝখানে গিয়েছিলাম হচ্ছে আমাদের চণ্ডীতলা মায়ের কাছে একটু দর্শন করতে। তো তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করিনি। এবার যাওয়ার সময় যেহেতু ওটা পরে আমি মাছ নিয়ে এসেছি, তারপরে হচ্ছে আরও কিছু সবজি বাজার করেছি, এই জন্য চারিদিকে ঘুরেছি বলে ওই ড্রেসটা আমি ছেড়ে রেখে দিয়েছি। আর তারপরে একটা কাঁচা কুর্তি পরে তারপরে আমি গেছি মায়ের দর্শন করার জন্য। তো আবার যেদিনকে যাব সেদিনকে তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব। তারপরে এসে এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে রান্নাঘরের কিছু টুকটাক কাজ আছে করে তারপরে যাব হচ্ছে ছেলেকে আনতে, কারণ ছেলের ছুটি হয়ে গেছে। চলো বাকিটা সব সময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে অনেক গল্প করার, তাই ভাবলাম ক্যামেরাটা চালু থাক, এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। এদিকে এখন হচ্ছে আমি ভাতটা বসাবো, ভাতটা হয়ে গেলে দেখবে অনেকটা কাজ যেন এগিয়ে থাকে। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ছেলেকে স্কুলের দিকে আনতে যাব, কারণ এখন বেজে গেছে প্রায় 1:15, আর ভাত হতে প্রায় 2 বাজবে। আর তারপরে টুকটাক রান্নাবান্নাগুলো সব কাটাকুটি আছে, ঠিক হয়ে যাবে। আর এদিকে কিছু টুকটাক বাসন ছিল, আর রান্নাঘরটা অগোছালোভাবে ছিল, কারণ আমি টিফিন করে একদম কিছু গোছাগাছি করিনি। সেই জন্য এখন ওগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে আমি চলে যাব হচ্ছে সোজা ছেলেকে আনতে। জানো তো, আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। আমরা যেটা ভাবি সেটা হয় না, আর যেটা ভাবি না সেটাই হয়। মানে যেদিন মনে করি যে এই কাজটা করব, অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, ওই কাজগুলো শেষ করব, কিন্তু সেই দিন না সেই কাজগুলো করতেই পারি না, আরও বাইরের অনেক কাজ সেগুলো আমাকে সারতে হয়। তারপরে যেহেতু আমার হাজব্যান্ড একটু বাইরে অফিসের কাজে ব্যস্ত থাকে, সেই জন্য ঘর বার দুটোই একসাথে আমাকে মেনটেন করে চলতে হয়। তবে এই কাজে না বড্ড আনন্দ আছে। ছেলে স্বামী নিয়ে সংসার করার, তারপরে মায়ের সাথে মা বাবাকে নিয়ে থাকা, এটা একটা বড় আনন্দের। অবশ্য তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো, আর তোমাদের এই মেসেজগুলো পড়তে আর মেসেজগুলো পেতে যে কি ভালো লাগে কি বলবো। যতটা চাই যে তোমরা মেসেজ করলে আমার না ভিডিওটাও দিতে খুব ভালো লাগে। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার আগের প্রসেস হলো চালটা ধোয়া। তার কারণ কি বলো তো, আমাদের সকালে না চালটা ধুয়ে মা ভিজিয়ে রেখে দেয়, কারণ কি গ্যাসটা একটু তাড়াতাড়ি, মানে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও একটু কম পড়ে। কিন্তু আজকে দেখছি মা বলল যে না, চালটা ধোয়া হয়নি, কারণ আজকের চালটা একটু নতুন চাল, মানে নতুন চাল বলতে কি অন্য আমরা যে কোম্পানির চালটা খাই সেই কোম্পানির চালটা আজকে আনা হয়নি, একটু কোম্পানি চেঞ্জ করা হয়েছে। এবার ফার্স্ট দিন চালটা যদি ভিজিয়ে রাখা হয় একটু আন্দাজ পাবো না, ভাতটা গলেও যেতে পারে, আর গলা ভাত খেতে না বন্ধুরা একদম ভালো লাগে না, সেই জন্য আগে থেকে চালটা ভেজানো হয়নি। আজকে একদম চালটা ধুয়েই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। জানি না, আমরা তো মেয়েরা এইভাবেই একটু একটু করে সংসারটাকে জুড়ে জুড়ে বড় করতে থাকি, তাই না? আমরা তো আর বড় মানে মাপের চাকরি করা, মানে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা স্যালারি পাওয়া ঘর থেকে বিলং করি না, যে একেবারে সব কিছু মেনটেন করে না চালালেও কোনো অসুবিধা হবে না। আমাদের সংসারটা মানে এইরকমই,
আমাদের মধ্যবিত্তদের একটা দিন মানে খুব হিসাব করেই চলতে হয়, আর আমরা সেইটাই করি। ছোটোবেলা থেকে আমি একটু কষ্ট বলবো না, খুব বড়লোক ঘরেও বড় হইনি আর খুব গরিব ঘরেও বড় হইনি, কিন্তু আমার মা বাবা যেহেতু ছিল খুবই হিসাবি, সেই জন্য আমিও একটু বাজে খরচ, খুব টাকা অপচয় করা, এই জিনিসগুলো আমারও ঠিক পছন্দ হয় না। যেটা আমার 1 টাকায় হয়ে যাবে সেটা আমি 10 টাকা। চলো, এদিকে ভাত বসানো হয়ে গেছে, এবার যাব হচ্ছে ছেলেকে আনতে, কারণ এখন কটা বাজে দেখতে হবে, 1:07। এবার তৈরি হয়ে বেরোবো। বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আসল কথা, দুপুরবেলা ভিডিওটা করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে একদম 4টের সময় শুয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে 7:15। এখন হচ্ছে ছেলেকে খেতে দিয়েছি। ছেলে খেয়েছে হচ্ছে রাত্রে তরকারি ছিল আলুর দম, খাসির মাংস চর্বি দিয়ে, আর হবে হচ্ছে রুটি। আর এদিকে সন্ধ্যাবেলা ছেলের জন্য আলুর দম তুলে রাখা হয়েছিল, আর সেইটা দিয়ে এখন ছেলে খেয়েছে হচ্ছে পাউরুটি। তো এখন ছেলের হচ্ছে 7:30 থেকে পড়া আছে, তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও তৈরি হয়ে যাবে হচ্ছে পড়তে। তো ভাবছিলাম অনেকক্ষণ ক্যামেরার সামনে আসিনি, তো তোমাদের সামনে একটুখানি কথা টথা বলি। আসল কথা, অনেক দিন পর পর ব্লগ দেওয়া হয়, তো এবার আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছে, এবার তারাও ভাবে দিদি এত লেট ব্লগ দিচ্ছে কেন, কিন্তু কিছু করার নেই। আমি একদম মানে সময় সব কিছু মেনটেন করতে পারছিলাম না, যার জন্য একটু দেরি করে সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, একদম শর্ট ভিডিও মারফত। তো এখন থেকে আমি হচ্ছে লং ভিডিও মারফত তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করব যতটা পারবো। আর অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। বাড়ির জানো, ওই এসির ওপরে যে দেখতে পাচ্ছ একদম ওই ছোট্ট যে একটা ড্রয়িং লাগানো আছে, ওইখানে না একটা ছোট ঘুলঘুলি আছে, যেখানে হাওয়া টাওয়া যেটা নর্মালি বাড়িতে সবার থাকে। তো সেইখানে হচ্ছে কি মৌমাছিতে বাসা বেঁধেছে। তো বুঝতে পারছি না মৌমাছির বাসাটাকে কিভাবে তাড়াবো। আর কেননা দিনের বেলা কোনো সমস্যা তৈরি করছে না, হচ্ছে রাতের বেলা যেই এদিকে টিউবটা জ্বলছে, তখনই কি হচ্ছে ওখান থেকে 2-3 পিস করে মৌমাছি প্রায় ঘরে ঢুকে মানে চারিদিকে উৎপাত লাগিয়েছে। তো আমার ছেলে তো পড়া ছেড়ে ছেড়ে বারবার ধরে গিয়ে ওগুলোকে মারছে, কেননা তার কারণ হচ্ছে না হলে তো কামড়ে টামড়ে দিতে পারে, সেই একটা ভয় রয়েছে। এবার বুঝতে পারছি না ওই মৌমাছি আমি কী করে তাড়াবো। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর ভেবেছিলাম যে মৌমাছির বাসাটা সরিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে বাইরের দিকে রয়েছে, এখন একদমই ছোট বাসাটা, তো একটু বড় হোক তারপরে সরাবো। কেননা এখন লোক পাওয়াও তো সমস্যা না, এবার ছোট জিনিসের জন্য না কেউ আসতে চায় না, এরকম যারা মৌমাছি এরকম সংগ্রহ করে তারা আসতে চায় না, মধু সংগ্রহ যারা করে। আর একদম ঘুলঘুলির ভিতর দিকে রয়েছে। তো দেখা যাক কি করা যাক, ওর বাবা আসুক একবার, তারপরে দেখি ওটা ঠিক করব কি করা যায় না যায়। আর এদিকে আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়ও প্রচুর নিচে পড়ে রয়েছে, কিচ্ছু পরিষ্কার কিচ্ছু গোছানো হয়নি। তো এখন রাখছি, আবার পরে আসবো তোমাদের সাথে কিছুক্ষণের জন্য। আমার ছেলে দেখো পড়ার টেবিলের মধ্যে বই খাতা সব ছড়িয়ে, তো এখন হচ্ছে ছেলে যাচ্ছে হচ্ছে টিউশনের জন্য। তো ওর হচ্ছে 7:30 থেকে পড়া, আর এটা সপ্তাহে 2 দিন থাকে। আর এখন খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছে হচ্ছে পড়তে। তো ফিরতে ফিরতে প্রায় 9:30 বাজবে। এখন হচ্ছে আমি প্রায় 2 ঘন্টা একটু ফোন দেখে রিল্যাক্স করে কাটাতে পারবো। এই টাইমে কি হয় বলো তো, এই 2 ঘন্টা না ব্লগটা এডিট করা, ব্লগে ভয়েস দেওয়া, এই করতে করতেই কেটে যায়। তাই ভাবছি এবার থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে 15 থেকে 20 মিনিটের জন্য ভিডিও শেয়ার করব। তাতে কি বলো তো, তোমরা রেগুলারিটি পাবে ভিডিওটা, আর তোমাদের দেখতেও একটু ভালো লাগবে। কিন্তু ওই একঘেয়েমি ভিডিওটা প্রত্যেক দিন না হলে না, জানি কোনো জিনিস যদি নিয়মভাবে চলে না, সেই কাজটা ঠিকমতো হয় না। সেই জন্য এবার আমি প্রত্যেক দিন তোমাদের সাথে নিয়ম করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। চলো, কারা কারা খুশি হলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যারা আমার নিয়মিত রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই খুশি হবে আমার এই কন্ডিশনটা শুনে। অবশ্য আমি এরকম আগেও বলেছি, কিন্তু আদৌ লাভ কিছু হয়নি। চলে গেছে, তাই ভাবলাম ভিডিওটা আমি শেষ করি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। বেশি বড় ভিডিও আমার অবশ্য দিতে ভালো লাগে না, তাই ভাবলাম হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে শেষ করি। তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।